মাছগুলো ভালো করে ধুয়ে নিছি। এটা কত সুন্দর চপ দিয়া নামাতে হবে পরে আর একটু দেবো। ছোট মাছ হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর মতো আমিও ভালো আছি। আজকে আমি রান্না করবো, দেখো, কাসকি মাছ আলু দিয়ে চচ্চড়ি করবো। দেখো, এখন আমি এগুলা মাখাই নেব। প্রথমে দিয়ে দিলাম আলুগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচামরিচ, দেখো আমি সবগুলো একসাথে নিছি। এই দেখো আমি সবগুলো মশলা নিয়ে নিছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাখি, আদা রসুন বাটা। আমি আদা রসুন অল্পই দিছি, গুঁড়া মাছ এত লাগে না। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচ পাখি, হলদি পাখি সব দিই। যদি লাগে আর একটু পরে দেবো, একটু ধুয়ে দিলাম। লবণ দিয়ে দিই, তেল, এখন আমি মাখাই নেব এগুলা। মরিচগুলো চাল আছে, মাখাই না জোগাই না তরকারি এমনিও স্বাদ। কত বেচালার মানুষরাও আছো, তোমরা শর্টকাটে রান্না রান্না করে খাইতে পারবা এমনি। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিছি। এখন আমি ঢাইটা দেবো। দেখো আমি তরকারিটা ভালো কষা করছি, বুঝতে ভালো করে টমেটো গলে যাবে। চলে আসলাম বন্ধুরা আবার। এখন দিয়ে দেবো আমি এই টমেটোগুলা। বেশি করে দিলাম টমেটোটা দিলে অনেক ভালো লাগে আমার কাছে। মাছ দেখা যায় না বন্ধুরা, টমেটো দেখা যাচ্ছে। একটু পরে ধনিয়া পাতাটা দিই, একটু টমেটোটা হোক সিদ্ধ। কাসকি মাছ চচ্চড়ি আর কি দেখাবো, ছোটো ছোটো মাছ। এই দেখো কত সুন্দর একটা তরকারি চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা একটু দিয়া নামাই ফেলাম একটু পরেই। দেব আর একটু দেবো। এই দেখো বন্ধুরা কত সুন্দর আমার চচ্চড়িটা হয়ে গেছে। অনেক সুস্বাদু একটা তরকারি। এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে বন্ধুরা।
বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত বাচ্চার জন্য কিছু বলতে পারতেছি না। হয়ে গেছে আমার তরকারি। ছোট মাছ